আমসত্ত্ব আমাদের সকলের প্রিয়, আর তা যদি বাড়ির বানানো আমসত্ত্ব হয় তাহলে কি আর বলবো, দারুণ লাগে খেতে। কিন্তু করে রেখে দেবেন, সারা বছরের জন্য থেকে যাবে। আর আমি যেভাবে রাখলাম সেভাবে রেখে দেবেন, তাহলে কাউকে দিতেও কিন্তু খুব সুবিধে হবে। বলেইছি প্রথমে, এবার অনেক আমের আচার করেছি, তাও আগের বছরের থেকে তুলনামূলক কম। এবার 13 কেজি আমের আচার করেছিলাম। পরে একবার এসেছিল, তো আমটাকে প্রথমে ধুয়ে নিয়ে আমি খোসা ছাড়াতে বসলাম। এবার খোসাটা ভালো করে ছাড়ানোর পরেও কিন্তু আমটাকে ধোবো। মনে রাখবেন, আম যত ভালো করে ধোবেন তার তত কষ চলে গেলে খেতে সেটা তত ভালো হয়। এবার আমটাকে ফাল করে নেব। ফালিটা ঠিক সেভাবেই করব, যে যার যেমন অনেকগুলো আম আছে বিভিন্ন আচারের জন্য বিভিন্ন রকমভাবে। তো আমি যে আচারটা করছি সেটা তো আমসত্ত্ব, তাই তাতে আর অত নজর রেখে কষ্ট করে কিভাবে করব ভাবার কোনো দরকার নেই। যেমন ইচ্ছে করে একটা ফাল করে নিলেই হলো। এবার আমটা কাটা হয়ে যাওয়ার পরেও আমটাকে কিন্তু আবারও ধুতে হবে। বললাম না, যত ধোবেন তত ভালো। এবার আমটাকে নিয়ে আমি এবার এটাকেও ভালো করে ধুয়ে নেব। তো আমটা কীরকম পিস করেছি দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি এটা প্রেশার কুকারে দেবো তাই অত চিন্তা নেই। ভালো করে আমি এটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। একবারের জায়গায় দুবার, আপনার যবার ইচ্ছে হবে আপনি এটাকে ভালো করে ধুয়ে নেবেন। তারপর প্রেশার কুকারে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ 2, 3, 4 যটা পারবেন সেটি মেরে দেবেন, মেরে দিয়ে রেখে দেবেন। হ্যাঁ, মনে রাখবেন, অ্যালুমিনিয়ামে কিন্তু টক বেশিক্ষণ রাখা যায় না। সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে ঢেলে নেবেন অন্য একটা পাত্রে। হালকা জল দিলাম যাতে নিচটা না লেগে যায়, সিটি যখন না পড়ে তার জন্য। কিন্তু জল না দিলেও হবে, খুব একটা জল দিতে লাগবে না, অল্প সামান্য দিলেও হবে। পরিমাণ মতো নুন কিন্তু দিয়ে রেখেছি আমি। এবার আমের মণ্ডটাকে গ্রাইন্ডারে আমি বেটে নিলাম। বাটার পর সেটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এত গরম হাত তো দেওয়া যাবে না, তাই একটা গ্লাস দিয়ে চেপে চেপে নিলাম। যতটা মণ্ড দেখছেন ততটার কিন্তু আমি আমসত্ত্ব করব না। কেন, এটার সাথে একটা কোয়াশও বানাবো, একসাথে গরম করে রেখেছিলাম। এবার হাফ করে নিয়েছি, দেখুন পুরোটা আর নেই। হাফের মধ্যে চিনি দিলাম। এবার দিয়ে নিলাম আমি এই জিরের গুঁড়োটা, আচারের জন্য বানিয়েছি ঘরে, জিরে ভেজে গুঁড়ো করা, আর শুকনো লঙ্কা ভেজে শুকনো লঙ্কাও গুঁড়ো করা ঘরে। এটা দিলাম গোলমরিচের গুঁড়ো। এই মশলাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো টুকটাক এদিক ওদিক করে দিয়ে নেবেন। আর একটু দেবেন বিট নুন, তারপর পরিমাণ মতো নুন। এবার ভালো করে পাক করে নেবেন। পাক করে নিলে বুঝতেই পারবেন, হাতার সাহায্যে তুলে তুলে থালায় দিতে পারবেন, সেরকম পর্যায়ে অবধি এটাকে পাক করবেন। টেস্ট করে দেখলাম চিনিটা একটু কম, রঙটা কিন্তু বদলে গেছে। আর চিনিটা যেহেতু কম ছিল তাই চিনি একটু দিয়ে নিলাম। দেওয়ার পর বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। যখন হাতে দেখবো একটা আঠালো ভাব চলে এসেছে তখন বুঝবো রেডি। গরম গরম কিন্তু থালায় দিয়ে দেবেন। অনেকে কিন্তু থালায় সর্ষের তেল দিয়ে দেয়, আমি সর্ষের তেল দিয়ে করি না, কারণ আমি দেখেছি সর্ষের তেল দিয়ে করলে একটা গন্ধ চলে আসে কিছুদিন পরে। আপনারা নর্মাল এমনি দেবেন, উঠে যাবে, কোনো ব্যাপার নয়, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আবার অনেকে আমের সত্ত্ব করলে মোটা করার জন্য 2 দিন ধরে দেয়, না আমি 2 দিন দিইনি, আমি 1 দিনেই মোটা করে দিয়ে নিয়েছি। কেমন করে হাতার সাহায্যে দিলাম সেটা তো দেখলেন, একটা দেওয়া হয়ে গেল, আবারও একটা দিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো, যতগুলো থালা, যতটা মণ্ড আছে, আমার প্রায় অনেকগুলো থালা হয়েছে আমসত্ত্বের। মণ্ডটাও তো কম নয়, অনেকটাই হয়েছে। এবার সবগুলোকে আমরা রোদে দিয়ে নেব। দেখুন, রোদেও দিয়েছি, ছাদেও 2-3 দিন দিয়েছি। এটা রুমের বারান্দাতে ছিল। অনেকগুলো থালা, 1, 2, 3, 4, 5, 6, 7টা মতো থালা হয়েছিল। তবে কাটার আগে ঘুরে ঘুরে আমার মেয়ে কয়েকটা খেয়ে নিয়েছিল, আর বাকি বেঁচেছিল 1, 2, 5টা থালা মতো। এবার সেটাকে ছুরির সাহায্যে এরকম করে কেটে নিলাম। এটা আর কাটা কি আর এমন ব্যাপার, এগুলো সবাই জানে, সবাই পারে। তারপর এই যে পিস করে তুলে নিচ্ছি। এবার এই পিসটাকে গোল করে রাউন্ড করে তুলে নিলাম আমার রাখার সুবিধের জন্য। আর অনেকে এটাকে পুরো একসাথে তুলে নিয়ে ভাঁজ করে রাখে, আর আমি যেহেতু তেলটা দিইনি, একসাথে তুলতে গেলে কিন্তু ঝামেলা হবে, তাই ছোট ছোট পিস করে গেলে আমার রাখতেও সুবিধে, আর কাউকে দিতেও সুবিধে, আর তুলতেও সুবিধে। তাই ছোট ছোট পিস করে আমি তুলে নিলাম। এবার এটাকে সারা বছরের জন্য আমি রেখে দেব। তো কিভাবে রাখবো না, একটা থালার মধ্যে আগে ওগুলোকে সবগুলোকে নিয়ে নিয়েছি, কতগুলো হয়েছে দেখুন। এবার একটা টিফিন কৌটোর মধ্যে কিন্তু এগুলো সবগুলোই ঢুকে যাবে। আর টিফিন কৌটোর নিচে একটু চিনি বুলিয়ে দিয়েছি যাতে এর গায়ে সে না লাগে। আর এটাকে আর রোদে দেবেন না, এটাকে ফ্রিজে রেখে দিলে আর কারো গায়ে কেউ লাগবে না। উপরে আবারও চিনি একটু বুলিয়ে নিলাম। এই চিনিটা আপনারা দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে দেবেন না, কোনো ব্যাপার নয়। এবার আমসত্ত্বটাকে আবারও আমি দিয়েছি জাস্ট গায়ের প্রতি, গায়ে না লাগে যাতে, তার জন্য। দারুণ কিন্তু আমসত্ত্বটা।